এখন এই যে কোকোপিটটা কিভাবে রেডি করছেন হুম, সিলিং ট্রের জন্য? এটা যদি বলতেন। ধন্যবাদ ভাই। আমি উন্নত মানের ৫ কেজি ব্লক ৫ টা এনেছি। এনে পর ৫ কোকোপিটের ব্লক জি ব্লক কয় কেজি করে? ৫ কেজি করে। ৫ কেজি করে। ওটা আপনার প্রায় ১০ ঘন্টা এটা ভিজিয়েছি। সু ইয়া ভিজিয়ে রাখছেন। ভিজানোর পর এটা ২৫ কেজি হয়। মানে পরে ৩ বার খুব ভাবে ধুতে হবে যেনে লাল লাল আবরণ একটা রং থাকে ওটা যেন না থাকে। কারণ পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কারণ কোকোপিটের মাঝে লবণাক্ত থাকে। যে লবণাক্ত গাছের জন্য ক্ষতিকর। তাই আমি খুব সুন্দরভাবে ৩-৪ বার ধৌত করছি। করার পর আমি ২৫ কেজি কোকোপিটের সাথে ১২ কেজি আমি জৈব সার দিয়েছি। এটা বার্মি, ভার্মি বার্মি কম্পোস্ট। কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট দিয়েছি। পরে আমি বায়োডার্মায় দিয়েছি আপনার ২০ থেকে ২৫ গ্রাম। এটা দিয়ে খুব সুন্দরভাবে মিশ্রিত করেছি। এর সাথে আমি চারার মান ভালো হওয়ার জন্য আ প্রায় ২০০ গ্রামের মতো জিপসাম নিয়েছি। ১০০ সেলের না? ১০০ সেল ১০৫ সেলে। আচ্ছা ১০৫ এটা সেলের। মানে রেডি কুকুরটা খুব সুন্দরভাবে এটা বিছিয়েছেন। প্রতিটা সেলে মানে এটা দেওয়া হলো। দেওয়ার পর আপনার আরেকটা সেল দিয়ে এভাবে চাপ দিলে এটা গর্ত হয়ে যায়। গর্ত হওয়ার পর অঙ্কুরিত যে চারাটা এটা বীজ, নতুন হ্যাঁ, বীজটা। প্রত্যেক পিছে একটা করে দিতে হবে। দেওয়ার পর মানে এটা দেওয়ার পর একটু হালকা পানি দিয়ে মানে সবগুলোতে আমি তো ১০০ টা সেল করেছি। ১০০ টা ১০,০০০ পিস জি, হ্যাঁ, ১০০ ট্রে। ১০০ টা ট্রে করেছি। ১০০ টা সেলের ট্রে এটা আপনার দেওয়ার পর আমি একটা কাপড় দিয়েছি যেন আ ছায়া আলো থাকে। হ্যাঁ, আলোটা যেন এটা না থাকে। পরে এটা ২ দিন পর অঙ্কুরিত হয়ে যায়। অঙ্কুরিত হওয়ার অঙ্কুরিত পর এই আপনি এরপর মূল আপনি এই যে শেডে নিয়ে আসছেন। ২ মূল দিন পরে আপনি এই শেডের ভিতরে নিয়ে জি, আসছেন। মূল শেডে নিয়ে আপনারা এসেছি। দেখতেই পাচ্ছেন এই শেডের উপরে আবার হালকা উনি একটা আ ১ম এ উনি শেড দিয়েছেন সাদা পলিথিন। যেটাতে বৃষ্টির পানি পড়ে না কিন্তু আ সূর্যের আলো সু ঠিকই এটাতে পড়ে। কিন্তু অতিরিক্ত সূর্যে থামানোর গাছ জন্য উনি একটা নীল পলিথিন নিয়েছেন। যেটা দুপুরবেলা দেন আবার একটু বিকালবেলা সরিয়ে নেন। সরিয়ে যখন চারা অঙ্কুরিত হওয়ার পর এটাতে বিশেষ যত্ন কোনো কিছু করেছেন যা সুস্থ সবল রাখার জন্য? জি ভাই। আমি গোড়া পচা রোধের জন্য আ প্রতি ১০ লিটার পানিতে ১০ গ্রাম আমি অটোস্টিন নিয়েছি। অটোস্টিন নেওয়ার পর এটা স্প্রে করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার ১০ দিন পর আপনার মেনসার দিয়েছি। যে কার্বোটাজিম গ্রুপ আর ম্যানকোজেব গ্রুপ। ম্যানগ্রোভ। এটা দেওয়ার পর এখন আপাতত গাছের বয়স আছে ১৫ দিন আজকে দিয়ে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন ১৫ দিনের চারা আছে। এই সুস্থ সবল চারা ২০ থেকে ২৫ দিনের চারা মূল জমিতে রোপণ করবে। আসলে এই চারা দেখলে যে কারো মন ভরে যাবে এই চারা নেওয়ার জন্য। আর আপনারা যদি ভালো মানের চারা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। নজরুল ভাই আছে, ওনার থেকে চারা নিতে পারেন। ধন্যবাদ।